রেফারির কোনো বদান্যতা ছিল না। রেফারির বদান্যতায় কখনো এক নম্বর হওয়া যায় না। একটা আইএসএলের এক নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম, সেটা খালি রেফারির বদান্যতায় হতে পারে না। যারা বলে তারা ফুটবল বোঝে না, তারা মূর্খ। আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি, দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি। অনেক টিমের আছে 10 ম্যাচ পরে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল, কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচই জিততে হয়। তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল, বেঙ্গলের মতো টিম ছিল, তাদেরকে হারানোটা খুব বড় ব্যাপার ছিল। অসামান্য গোল। তবে লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে, এবছর অতটা গোল পাচ্ছিল না। আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস আরও ফিরে পাবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর ইস্টবেঙ্গল ম্যাচও জিতে গেছেন, বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয় এলো, তাহলে কি বলা যায় যে লিগ শিল্ডটা আসা মোহনবাগান তাঁবুতে ফের ব্যাক টু ব্যাক? না, এখন ভালো জায়গায় আমরা আছি। আমি বলবো না যে লিগ শিল্ড আমরা পেয়ে গেছি, এখনও আমাদের কঠিন দু একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদেরকে করতে হবে। আমাদের বম্বেতে গিয়ে বম্বে খেলতে হবে, সামনে মোহামেডান আছে। মোহামেডান যে স্থানেই থাক, মোহামেডান কলকাতার একটা ভয়ঙ্কর দল এবং মোহামেডান এখন ভালো খেলছে। তো সেই সব মিলিয়ে কিন্তু টিমটা ভালো, মানে কঠিন জায়গায় আমরা আছি। তবে মোহনবাগান জিততে এসেছে, আশা করি জিতেই ছাড়বে। না না, সেটা তো কোচ যেটা ভালো বুঝবে, প্র্যাকটিসে তো রোজ কোচ দেখছে। আজকের যে ম্যাচের ওনার স্ট্র্যাটেজি ছিল তাতে নিশ্চয়ই দিমি প্রথম দিকে আসেনি, তবে পরের দিকে মনে হয়েছে নামানো নামিয়েছে। মরশুমের শুরুতে আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকরা একটু রক্ষণ নিয়ে ভয় পেয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে মোহনবাগান একাধিক ম্যাচ ক্লিন শিট থেকে মাঠ ছাড়ছে। আজকে আমার বিনয়ের সঙ্গে কথা হচ্ছিল, বিনয় আর আমি বসে খেলা দেখছিলাম। আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আনোয়ারের চলে যাওয়াটা আমাদের সাপে বড় হয়েছে। থ্যাংক ইউ।